আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স থার্ড ইয়ারে লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে আদর্শ আকারে প্রকাশ করো, প্রমাণ আকারে প্রকাশ করো। এই প্রশ্নটি কোনো সালে আসেনি। এই কলটি প্রশ্ন পরীক্ষায় প্রায় হুবহু না আসার কারণে আমাদেরকে সালের বাইরে প্র্যাকটিস করতে হবে। তো এই কলটি প্রশ্ন করার আগে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন চলকটা অঋণাত্মক নয়, সেই চলকটিকে আমরা ঋণাত্মক বানাবো। 2 নম্বর পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে যে উদ্দেশ্য ফাংশনটা লঘিষ্ঠকরণ নাকি সর্বোচ্চকরণ। লঘিষ্ঠকরণ নাকি সর্বনিম্নকরণ, সর্বোচ্চকরণ নাকি গরিষ্ঠকরণ। যদি লঘিষ্ঠকরণ বা সর্বনিম্নকরণ থাকে তাহলে আমাদেরকে গরিষ্ঠকরণ বা সর্বোচ্চকরণ করতে হবে। 3 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য রাখতে হবে যে এই সীমাবদ্ধতার শর্ত সীমার মধ্যে কোন শর্তের ধ্রুবকে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা আছে, সেই ঋণাত্মকটাকে আমাদেরকে ধনাত্মক বানিয়ে দিতে হবে। তবেই এই প্রদত্ত এলপিপিটির সমতুল্য রূপান্তরিত আকার নির্ণয় করা যাবে। সমতুল্য রূপান্তরিত আকার নির্ণয় করার পর আমরা সেটাকে আদর্শ আকারে প্রকাশ করতে পারবো। সো অঙ্কের দিকে চলে যাওয়া যাক। ধরি এখানে x3 অঋণাত্মক নয়, কারণ ধ্রুবকের চেয়ে চলক x3 ছোট। তাহলে আমরা ধরি x3 equal to 2 minus x3 প্রাইম লিখতে পারি, যেখানে x3 প্রাইম ঋণাত্মক হয়ে গেল এবং x1 equal to x1 প্রাইম মাইনাস x1 ডাবল প্রাইম লিখব। কারণ কোনো চলক যদি বলে বাধাহীন বা উন্মুক্ত বা বাধামুক্ত, তাহলে সেটাকে অঋণাত্মক বানানোর নিয়ম হচ্ছে একবার প্রাইম দেবো, বিয়োগ দিয়ে আরেকবার ডাবল প্রাইম দেবো। আর x2 এখানে অঋণাত্মক চলক হয়ে এসেছে, কারণ 0 এসছে, x2 চলকটা বড়। তারপর আমরা এই শর্ত সীমার মধ্যে 2 নং শর্তকে -1 দ্বারা গুণ করব। পাশাপাশি এই কাজটা আগে করব, লঘিষ্ঠকোণকে গরিষ্ঠকোণ করব। প্রদত্ত এলপিপি এর উদ্দেশ্য ফাংশন জেড কে লঘিষ্ঠকরণ থেকে গরিষ্ঠকরণ করি এবং শর্ত সীমার মধ্যে 2 নং শর্তকে -1 দ্বারা গুণ করব এবং সীমাবদ্ধতার 2 নং শর্তকে -1 দ্বারা গুণ করি। ফলে প্রদত্ত এলপিপি এর সমতুল্য রূপান্তরিত আকার হবে গরিষ্ঠকরণ করো, উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ করো জেড স্টার ইকুয়াল টু মাইনাস লঘিষ্ঠকরণ করো জেড, লঘিষ্ঠকরণ
জেড। রাফ অংশে আমরা কাজ করব এই কাজগুলো। সেই উদ্দেশ্য ফাংশনটাকে আমরা সর্বপ্রথম কি করব, মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে -x1 -2x2 -3x3। x1 এর জায়গায় আমরা কি বসিয়ে দেব, x1 প্রাইম x1 ডাবল প্রাইম, পাশাপাশি মাইনাস দ্বারা গুণ করি, x1 প্রাইম প্লাস x1 ডাবল প্রাইম, -2x2 থাকবে, x3 এর জায়গায় কি বসিয়ে দেব, 2 x3 প্রাইম, পাশাপাশি 3 দ্বারা গুণ করব, তাহলে -a প্লাস x3 প্রাইম প্লাস a মাইনাস 3 2 গুণ করে 6 বসিয়ে দিই, -x1 প্লাস x1 ডাবল প্রাইম 2x2 x3 প্রাইম 6। এবার আসি শর্ত সমূহে। শর্ত সমূহ, প্রথম শর্তে কি করব, x1 এর জায়গায় x1 প্রাইম, x1 এর স্থলে x1 প্রাইম মাইনাস x1 ডাবল প্রাইম প্লাস x2 থাকবে, যেহেতু উদ্দেশ্য ফাংশন লক্ষ্য করতেছি একটা x3 আসছে, এটাকে 0 সহগ রেখে x3 প্রাইমটা লিখে দিব। 2 নং শর্তে -1 দ্বারা গুণ করি, রাফ করব। 2 নং শর্তে -1 দ্বারা আগে গুণ করি, প্লাস x1 মাইনাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 30। তাহলে x1 এর জায়গায় কি করব, x1 প্রাইম x1 ডাবল প্রাইম, আর x2 থাকবে, x3 এর জায়গায় কি করব, 2 x3 প্রাইম, তাহলে মাইনাসে প্লাস x3 প্রাইম প্লাস -2 ইকুয়াল টু 30। রাফ অংশের অংশটুকু এখানে বসিয়ে দিই। তিন নং শর্তের দিকে তাকাই। 3 নং শর্তে x1 এর জায়গায় x1 প্রাইম x1 ডাবল প্রাইম এবং x3 এর জায়গায় 2 x3 প্রাইম বসিয়ে দিলে আমরা লাইনটি পাবো x1 প্রাইম x1 ডাবল প্রাইম -2x2 প্লাস x3 প্রাইম -2 সর্বসম 40। এখানে কি কি চলক ব্যবহার হলো, x1 প্রাইম x1 ডাবল প্রাইম x2 x3 প্রাইম ঋণাত্মক বানিয়ে দিলাম। এখন প্রদত্ত এলপিপি এর, এটা হচ্ছে সমতুল্য উপপাদ্য আকার, প্রদত্ত এলপিপি এর রূপান্তরিত আকারের প্রথম শর্ত থেকে লক্ষ্য করি। প্রথম শর্ত, ধ্রুবকের চেয়ে চলক ছোট, তার মানে চলক কম আছে, তাহলে সমীকরণ প্রকাশ করার জন্য, সমতাকরণ করার জন্য চলক যোগ করে দিতে হবে। সেটা পরের কাজ। ধ্রুবকের চেয়ে চলক যেহেতু কম আছে, তাহলে আমরা যে চলকটা যুক্ত করে দিব তাহলে সেটার নাম হবে কমতি চলক। S1। দ্বিতীয় শর্ত সমীকরণের উপর প্রকাশ করাই আছে, সো এই সমীকরণে কোনো আমরা চলক যুক্ত করব না। তৃতীয় নং শর্তে
দিকে চলে যাই। তৃতীয় শর্তে না আছে বড় চিহ্ন, না আছে ছোট চিহ্ন। সো এই শর্তে আমরা কমতি চলক বাড়তি চলক দুটাই ব্যবহার করব। তৃতীয় শর্তে কমতি চলক S2 এবং বাড়তি চলক S3 যুক্ত করে শর্তসমূহকে সমীকরণ রূপে প্রকাশ করি। সমীকরণ রূপে প্রকাশ করি। গরিষ্ঠকরণ করো, লিখব গরিষ্ঠকরণ করি z star equal to -x1 plus x1 double prime minus 2x2 প্লাস এখানে গরিষ্ঠকরণ করো 3 x3 এর সামনে 3 ছিল, সো x3 প্রাইম হইতো এখানে 3x3 প্রাইম 3x3 প্রাইম 3x3 প্রাইম মাইনাস 6। শর্ত সমূহে দেখা যাচ্ছে যে আমরা S1 S2 S3 চলে যুক্ত করছি, সবগুলো 0 সহগ দ্বারা রেখে দিব। 0 S1 0 S2 0 S3। এবার শর্তসমূহ প্রথম শর্ত x1 প্রাইম মাইনাস ডাবল প্রাইম প্লাস x2 যা আছে লিখলাম। কমতি চলক S1 কমতি চলক যোগ করে দিতে হয়, তাহলে প্লাস S1, বাকি দুটো চলক সহগ 0 দিয়ে লিখে দিব 0s3 ইকুয়াল টু 20। দ্বিতীয় শর্ত x1 প্রাইম x1 ডাবল প্রাইম মাইনাস x2 প্লাস x3 প্রাইম মাইনাস 2টা বাম দিকে ডান দিকে নিয়ে যাব, পাশাপাশি এদিকে চলক যুক্ত করি। চলক তো এখানে যুক্ত কমতি চলক বাড়তি চলক কোনো কিছু নেই, তাহলে সব চলকই রাখি দিব সহগ 0 দিয়া 0s1 0s2 0s3 ইকুয়াল টু 30 যোগ 2 32। তৃতীয় নম্বর শর্তে যা আছে লিখি। এই ক্ষেত্রে কমতি চলকটা কি করে দেব, যোগ করে দিব। কমতি চলক S2 বাড়তি চলকটা বিয়োগ করে দেবো, বাড়তি চলক S3 -2 বাম থেকে ডান দিকে নিয়ে যাব 42। তো এখানে কি কি চলক ব্যবহার করা হলো, x1 প্রাইম x1 ডাবল প্রাইম x2 প্রাইম সরি x2 কমা x3 প্রাইম s1 কমা s2 কমা s3 সবগুলো ঋণাত্মক। ইহাই হচ্ছে নির্ণয় প্রদত্ত এলপিপি এর রূপান্তরিত আকার বা প্রমাণ আকার বা স্ট্যান্ডার্ড আকার। তো চ্যানেলটি যদি ভালো লাগে থাকে
তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে তার জন্য শেয়ার করে দিবেন।